ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত কোনোদিনও দ্বিতীয় হয়নি, সর্বদাই ক্লাসে প্রথম স্থান অর্জন করে এসেছে তপজ্যোতি মণ্ডল। এবার জীবনের প্রথম বড় বোর্ড পরীক্ষা মাধ্যমিক, সেখানেও চূড়ান্ত সফল। 98.57% নম্বর পেয়ে মাধ্যমিকের চতুর্থ স্থান অর্জন করেছে হুগলির আরামবাগের কামারপুকুরের তপজ্যোতি মণ্ডল। তপজ্যোতির মাধ্যমিকে মোট প্রাপ্ত নম্বরের পরিমাণ 690। প্রথম থেকেই কামারপুকুর রামকৃষ্ণ মিশনের ছাত্র তপদীপ। বাবা সব্যসাচী মণ্ডল তাতারপুর হাই স্কুলের ভূগোলের শিক্ষক, মা অদিতি মণ্ডল তিনি গৃহিণী। মা বাবার কাছেই দিনের বেশিরভাগ সময় পড়াশোনা করতেন তপজ্যোতি। বড় হয়ে ডাক্তার হওয়ার ইচ্ছে রয়েছে তপজ্যোতির। পড়াশোনার পাশাপাশি গান বাজনা ও কবিতা লেখার প্রতি বিশেষ আগ্রহ রয়েছে তার। সারাদিন বইপত্র নিয়ে বেশিক্ষণ বসে থাকলে বাবা সব্যসাচী তিনি বারণ করতেন ছেলেকে। বই পড়ার পাশাপাশি কবিতার বই তপজ্যোতির পছন্দ। গান গাওয়া তপজ্যোতির অন্যতম পছন্দের একটি কাজ। ক্লাস 1 থেকে পড়াশোনার পাশাপাশি গান গাওয়া তার অন্যতম শখ। এই বিষয়ে তপজ্যোতির বাবা সব্যসাচী বলেন, ছেলের রেজাল্ট নিয়ে কিছুটা আশাবাদী ছিলেন তাদের পরিবার। এক কথায় 1 থেকে 10-এর মধ্যে থাকবে আশা করেছিলেন, সেখানে চতুর্থ স্থান অর্জন করা মানে খুব ভালো ফল করেছে, এমনটাই জানাচ্ছেন তার বাবা। পড়াশোনা ছাড়াও আমার গান করতে ভালো লাগে। কি গান করো তুমি? গান যেগুলো রবীন্দ্রসঙ্গীত, তাছাড়া আধুনিক গান সব কিছু। কত বছর প্র্যাকটিস করছো? আমি মোটামুটি 3 বছর বয়স থেকে এখনো পর্যন্ত। সব থেকে প্রিয় গান? প্রিয় গান যেগুলো রবীন্দ্রসঙ্গীতই ভালো। কোনটা ভালো একটু বলবে, শোনাবে? 2 লাইন। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা, তোমাতে বিশ্বময়ী, তোমাতে বিশ্ব মায়ের আঁচল পাতা। ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। কেমন উৎসাহ লাগছে, কেমন ভালো লাগছে? কেমন? অবশ্যই ভালো লাগছে। কি হবে আগামী দিনে? আগামী দিনে আমি ডাক্তার হতে চাই। এত পেশা থাকতে ডাক্তারিটাই বাচ্চা কেন? ডাক্তারি করতে আমার ভালো লাগে, দুস্থ নিরীহ মানুষের সেবা করতে, তাদের মুখে হাসি ফোটাতে আমার ভালো লাগে। আমি 690 পেয়েছি আউট অফ 700। আমি ক্লাস 10 পর্যন্ত কামারপুকুর রামকৃষ্ণ মিশন বহুমুখী বিদ্যালয়ের ছাত্র ছিলাম এবং বর্তমানে আমি কলকাতায় থাকি। কোন সাবজেক্ট পড়তে তোমার সবথেকে ভালো লাগে? আমার ফিজিক্সটা ইন্টারেস্ট ছিল, তবে পড়তে বায়োলজিটা ভালো লাগে। তুমি বড় হয়ে কী হতে চাও? বড় হয়ে ডাক্তার হতে চাই। তুমি পড়াশোনার পাশাপাশি কোনটা তোমার সবথেকে বেশি ভালো লাগে? আমি গান করতাম রেগুলার ওয়েতে, এখনও মাঝে মাঝে করি। সেই সঙ্গে সঙ্গে ড্রয়িং ছোটোবেলা থেকেই করছি এবং আবৃত্তিও শিখতাম। আবৃত্তি তোমার করতে ভালো লাগে? আবৃত্তি হ্যাঁ করতাম, তবে অনেকদিন ট্রাই করা। বাড়িতে কতক্ষণ পড়াশোনা করতাম? মোটামুটি মাধ্যমিক পর্যন্ত তো 6 থেকে 7 ঘন্টা মোটামুটি করতাম। আর তবে একটা টাইম টেবিল নির্দিষ্ট তেমন ছিল না, যখন ভালো হতো তখন। তুমি কি এই রেজাল্ট আশা করেছিলে না আরও বেশি বেটার? হ্যাঁ এরকম আশা করেছিলাম, মানে র্যাঙ্ক কিছু একটা হবে, তবে পড়তে পারলে যথেষ্টই ভালো লাগছে, এক্সপেকটেশন ছিল। তোমাকে বেশি সাহায্য কে করতো, বাবা না মা? মা। কেন বাবা কেন নয়? বাবাও থাকতো, বাবা একটু ব্যস্ত থাকতো স্কুল। মা বাড়িতে। বাবাও যথেষ্ট সাহায্য, তার সাবজেক্ট নিয়ে জিওগ্রাফির টিচার তিনি, এবং বিভিন্ন সময়ে সাহায্য করতেন তাকে, আমাকে জিওগ্রাফি টিচার। তাছাড়াও অন্য সমস্ত বিষয়ে যা দরকার ছিল বা যে সময় বসতে হতো প্রায় সময় বসতেন, দেখতেন না সবসময়, তবে মাই সারাক্ষণ নজর রাখতেন। তুমি কি একজন? হ্যাঁ আমি একজন। না ভাই। তুমি বড় হয়ে কি হতে চাও? ডাক্তার হতে চাই। ডাক্তারের কোন জায়গায়? মেনলি আমি কার্ডিওলজিস্ট হতে চাই। কার্ডিওলজিস্ট। এই ডাক্তার হওয়াটা কেন ডাক্তারটা কেন? অবশ্যই বর্তমান দিনে মানুষের সেবা করতে, যারা দুস্থ সাধারণ মানুষ তাদের সেবা করার মাধ্যমে আমি আনন্দ পাই। আপনি যারা মাধ্যমিক পরীক্ষা দেবে তাদের উদ্দেশ্যে কী বার্তা দেবে? অবশ্যই পরিশ্রম করলেই সাফল্য পাওয়া যাবে, তবে নির্দিষ্ট টাইম টেবিল মেনে পরিশ্রমটা মিনস স্মার্ট ওয়ার্ক যদি করা হয় তবে অবশ্যই পরবর্তী জীবনে সাফল্য পাওয়া যাবে। তোমার নাম? আমার নাম তপজ্যোতি মণ্ডল। প্রথমত পরিশ্রমী হতে হবে, নিষ্ঠার সঙ্গে সৎভাবে পরিশ্রম করলে অবশ্যই সফল হবে। এক কথা। আশা করেছিলে? হ্যাঁ আশা করেছিলাম ভালো ফল করবে, কিন্তু 1 থেকে 10-এর মধ্যে যে র্যাঙ্ক করতে পেরেছি এটা আশা করি। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি করতো? পড়াশোনা বাদ দিয়ে ও গান করে, এখনও মাঝে মাঝে বসে হয়ে গেলে গান করে, আর মোটামুটি এন্টারটেনমেন্টের জন্য একটুখানি মানে আধ ঘন্টা হলে ব্রেক নিয়ে একটু কার্টুন বা এগুলো দেখতে পছন্দ। কি হতে চাইবো? ভবিষ্যতে ও ডাক্তারি লাইনে থাকারই ইচ্ছা করে, মেডিকেল
লাইনে পড়াশোনা করছে। ছেলে কি কি খেতে ভালোবাসতো? ও আমার হাতে সব রকম খাবারই খেতে পারে, কিন্তু বিশেষত একটু স্পাইসি খাবারগুলো খেতে পছন্দ করে, মানে যেগুলো বাইরে যেগুলো খেতে পছন্দ করে সেগুলো বাড়িতে বানিয়ে দিলে ও সন্তুষ্টভাবে মানে আনন্দ হয়ে খায়। ছেলে কি ঘুরতেও ভালোবাসতো? হ্যাঁ, ঘুরতে ভালোবাসে, কিন্তু খুব বেশি 2 দিনের বেশি জার্নি করতে পারি, মানে শর্ট ডিস্টেন্স যেগুলো দীঘা বা কাছাকাছি যেগুলো সেগুলো ঠিক আছে। ছেলে কটা টিউশন মাস্টার ছিল? প্রত্যেকটা সাবজেক্টই টিউশন ছিল। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি ভালোবাসতো? বন্ধু বান্ধব, হ্যাঁ, খেলা? বন্ধু-বান্ধবের সঙ্গে রীতিমতো তো মাঝে মাঝে যখন আধ ঘন্টা সময় পেতো মোবাইল দিয়ে তখন চ্যাটে কথাবার্তা বলতো এরকম। তার সঙ্গে সঙ্গে গান শুনতে ভালোবাসতো, গান পড়তে ভালোবাসতো, ছবি আঁকতে ভালোবাসতো, এগুলো করে ভালো। ছেলের নাম কি? তপজ্যোতি মণ্ডল। আপনার নাম? অদিতি মণ্ডল। আগে গোপীবল্লভপুরে যখন ছিলাম তখনও নার্সারি 1-এর যে শুরুটা তখনও সে প্রথমত সেখানে, এখান থেকেও তাই, মিশন থেকেও একদম 5 থেকে ভর্তি হয়েছে, যেটা মূল স্কুল রামকৃষ্ণ মিশন মাল্টিপারপাস স্কুল, সেখানেও 5 থেকেই প্রথম হয়। তার আগে বিবেকবিধি পড়তো, বিবেকবিধিতেও 4 পর্যন্ত প্রথমই হয়েছে। কত ঘন্টা পড়তো? হ্যাঁ, কত ঘন্টা পড়তো? ওর যতক্ষণ টাস্ক তার প্রয়োজন হতো ততক্ষণই পড়তো, ওকে ওইভাবে সে ব্যাপার ছিল না, নিজের মতো করেই পড়াশোনা করেছে। আর তবে ওর হচ্ছে যতটুকু পড়তো সে মনে রাখতে পারতো আর কি, তার নিজের মতো করে। ফল কি আশা করেছিলেন? হ্যাঁ, আশা করেছিলাম একটা র্যাঙ্ক হওয়ার কথা ছিল, কেননা এমনিই তো ছোটো থেকেই যেহেতু পড়াশোনা ঠিকঠাক করে সেইভাবে, এবং ও এসে বলেছিল 2 নম্বর ভুল হয়েছিল, ম্যাথে 1 নম্বর আর ফিজিক্যাল সায়েন্সে 1 নম্বর, বাকি ওর ভুল কিছু ছিল না, এবার যা নম্বর কমেছে। ছেলে পড়াশোনা বাদ দিয়ে আর কি কি করতো? গান করে, কবিতা শিখতো আগে, এখন গান গত বছর পর্যন্ত গান শিখেছে এবং গান করে। হ্যাঁ, হ্যাঁ, বেড়াতে টেড়াতে যাওয়া হয়, ও বেড়াতে ভালোবাসে, যখন সময় হয় তখনই বেড়াতে যাওয়া হয়। শিক্ষক কত ছিল? শিক্ষক বাড়িতে যেমন শিক্ষক রাখার একজন করে ছিলেন, আর স্কুলের টিচার, হ্যাঁ, প্রতি সাবজেক্টেই মোটামুটি ছিল। হ্যাঁ, আর এমনিতেই স্কুলের স্যারেরাও তো ভালোভাবে গাইড করেছেন এবং ভালোবাসতেন। কোন সাবজেক্ট সবথেকে ভালো লাগে? ওর ফিজিক্সটাও সবচেয়ে ফেভারিট, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এগুলো বেসিক ফেভারিট, ম্যাথও তার সঙ্গে এখন যথেষ্ট ফেভারিট। আর আমি নিজে জিওগ্রাফির টিচার, তবে ধারাবাহিক আমি তাতারপুর হাই স্কুলের শিক্ষক, তাতারপুর হাই স্কুল ভূগোল বিভাগে। তো আগে গোপীবল্লভপুরে ছিলাম, প্রথম গোপীবল্লভপুর থেকে। খুশি মানে সে প্রকাশ করা যাবে না। মা এমনি MSc B.Ed জিওগ্রাফিতে, কিন্তু চাকরি বাকরি, অদিতি মণ্ডল, কোনো চাকরি বাকরি কিছু হয়নি। হ্যাঁ, মা টিউশন পড়ে, হ্যাঁ, মাই ছোট থেকে ভিত তো মাই তো শক্তি, আসল শক্তি তো মা। হ্যাঁ, এখনো বড়নগরে আছে, এখন ওখানেই ভর্তি করা হয়ে ভর্তি হবে। হ্যাঁ, আর আমার ছেলের নাম তপজ্যোতি মণ্ডল। পরিবারে কে কে আছে? পরিবারে আমরা এখানে 3 জন থাকি, আমার বাড়িতে বাবা মা, ভাইয়ের স্ত্রী, ভাইয়ের ছেলে। হ্যাঁ, আমার গ্রামের বাড়ি সামনেই, ওই আমোদপুর বলে গ্রাম, সুনিয়া আমোদপুর যেটা, হ্যাঁ, সুনিয়া থেকে আমোদপুরে ওখানে বাড়ি করেছি, ওখানে বাবা মা আছেন, বাড়ি আছে, সব কিছুই আছে। টিচার সাবজেক্ট ওয়াইজ টিচার ছিল, আর কিছু কিছু স্যারেদের কাছে পড়তে যেতেন, যেমন ইতিহাস পড়তে যেতেন, জীবনবিজ্ঞান পড়তে যেতেন, ইতিহাস SD-দার কাছে যেতেন, আমাদের মিশন SD-দা, আর জীবনবিজ্ঞান যেতেন আমাদের ইয়েতে কলেজ মোড়ে যেতেন। আর হচ্ছে বাকি স্যাররা বাড়িতেই আসতেন। কত মার্কস? আর ফিজিক্সটা পড়তে যেতেন। হ্যাঁ, কত মার্কস? 690। বড় হয়ে ছেলে কি হতে চায়? বড় হয়ে ডাক্তার সেরকমভাবেই ভর্তি করা হয়েছে। আপনার নাম? আমার নাম সব্যসাচী মণ্ডল। ঋতুপর্ণা কোলের রিপোর্ট, বেঙ্গল আনলিমিটেড। রয়েছে আরও খবর, আর এই খবরের আপডেট পেতে আপনারা সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটিকে।